রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমরা দেখতে পাই আমাদের উপরে মাত্র একটা আসমান, আসলে একটা আসমান নয়। আল্লাহ বলছে আমি আল্লাহ 7টা আসমান তৈরি করেছি আলাদা আলাদা করে। সুবহানাল্লাহ বলেন না, 7 আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি, সাবআ সামাওয়াতিন তিবাকা, আলাদা আলাদা করে আমি আল্লাহ 7টি আসমান তৈরি করেছি। আল্লাহ রব্বুল আলামিন আরো বলছেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা। আমার ভাইরা বলেন দুনিয়ার জমিন আমরা যখন একটা ঘর বানাইতে যাই, ঘরের যদি ছাদ দেওয়ার প্রয়োজন হয়, ছাদ দেওয়ার আগে নিচের পিলারগুলো খুঁটিগুলো আমাদেরকে আগে ঠিক করতে হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতি আসমান আমাদের উপরে রেখেছেন যার উপরে ঝুলানো কোনো কিছু নাই, নিচে কোনো কুটি নাই, আসমান এমনি অবস্থিত আছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা, এই আসমান এবং জমিনকে স্থিরভাবে আমি আল্লাহ ধরে রাখি। ওয়ালা ইন জালাতা ইন্নামসাকাহুমা মিন আহাদিম মিন বাদি, আর যদি আমি এই আসমান জমিনকে তাদের স্থির করে ধরে না রাখতাম তাহলে এমন কারো শক্তি নাই এই আসমানকে স্থির করে ধরে রাখবে। আর হুজুর বলেন না সুবহানাল্লাহ, কারো শক্তি আছে? বলেন কারো শক্তি আছে? আল্লাহ বলছে আমি এগুলো স্থির করে ধরে রেখেছি। এই আসমান জমিন এগুলো তাদের স্বক্ষেত্রে এমনি স্থির আসে না, আমি এগুলো ধরে রেখেছি বিদায় সেইগুলো স্থির বাবা আছে। যদি আমি ধরে না রাখি তাহলে ধরে রাখবেটাকে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা আলাল আরদি ইল্লা বিইযনিহি ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন আমি এই আকাশকে স্থির করে রেখেছি যাতে আকাশ আলাল আরদি ইল্লা বিইযনিহি জমিনের উপর পতিত না হয়। বলেন জবান ছেড়ে আসমান জমিন গাছ গাছালি যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আসমান বলো জমিন বলো যা কিছু আছে আমি আল্লাহ সব সৃষ্টি করেছি। গাছের একটা পাতাও পর্যন্ত আমি আল্লাহর হুকুম ছাড়া লড়ে, বলেন আল্লাহর হুকুম ছাড়া লড়ে? আপনি এই মসজিদ থেকে বের হয়ে বাসায় যাবেন, যদি আল্লাহ আপনাকে সুযোগ দেয় আপনি বাসায় যেতে পারবেন, আর যদি আল্লাহ আমাদেরকে সুযোগ না দেয় বাসা পর্যন্ত যাওয়ার সুযোগ আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতের মালিককে, রিজিকের মালিককে, আমাদের মৃত্যুর মালিককে। এক কথায় মানুষ যা কিছু করে সব কিছু জানেন একজন, তিনি কে? আল্লাহ বলছে আমি এই আসমানকে 7 ভাগে ভাগ করে স্থির করেছি, সৃষ্টি করেছি সাবআ সামাওয়াতিন তিবাকা। শুধু আলাদা আলাদা করে সৃষ্টি করেছি তা নয়, এই আসমানগুলোকে আমি আল্লাহ আসমানের নক্ষত্র দ্বারা আসমানগুলোকে আমি আল্লাহ সৃষ্টিত করেছি। সুবহানাল্লাহ বলে না। আসমান যখন রাত্রে অন্ধকারে দেখবেন এমনভাবে তারা জ্বলে, আসমানকে সুন্দর লাগে কি লাগে না? এ সাজিয়েছেন কে? তো এই আসমান এমন কুদরতি আসমান যেটা এমনি এমনি ঝুলে আছে, যেটার উপরে নিচে কোনো কিছু নাই। সেখানে আজকে আমার নবীর সফর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়িতে উঠলেন, যেতে লাগলেন, যেতে যেতে দেখতে পেলেন, গত জুমায় বলেছি আসমানের নিচে যে তারাগুলো আমরা দেখি, যেগুলো এখান থেকে ছোট ছোট দেখা যায়, এগুলো এমন তারা বলতেছে সমস্ত তারার মধ্যে সবচাইতে যেটা ছোট সেটা পৃথিবীর সমস্ত পাহাড়ের চাইতে বড়, সেটা এমনি এমনি ঝুলে আছে। বলেছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটাই তো আল্লাহর কুদরতি নিদর্শন।